দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইছিলাম যারা বেজার হইবা ওইত্রা আল্লাহ মাফ দেখো সারারে হেদায়েত দেখো আল্লাহুম্মা আমিন। আপনারা আমারে গাইলাই, আপনারা আমারে বকইন, এতে আমি রাগ করি না। রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি। ওই যে অত সদমা আমার উপরে যান, কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই। আর যারা লোকে আছেন তারা হইতে আমার জিজ্ঞাসা করছে আপনি তো জানেন কিলা আল্লাহ, কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ। আমার কত গাইলেন আমি বেজার না। আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করুক, আল্লাহ তারার মকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক। আমি তারার কোনোদিন বদুয়া দিতাম নাই আর তারার গালিতাম। তবে একদিন তারা আফসোস করবা, যেদিন কিয়ামতের মাঠে আফসোস করবা, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরা আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া ভাষা ইউজ করি, কোনো সময় নর্মাল একটি ভাষা ইউজ করি, কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি। আল্লাহ খুলাফায়ে রাশিদিন জমিন 4 জন দিসলা, এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক, জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা, এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী, যেদিন রাস্তা হাঁটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত, এই রাস্তা 40 দিন পর্যন্ত যাইতো না। কও সুবহানাল্লাহ। 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা, যার লকব আসো দিন নূর আইন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 মেয়েরে সাহেবজাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে। হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া 2 জন ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা, আমারটা যদি 3 নম্বর ফুড়ি থাকতা তা আমিও 3 নম্বর ফুড়িও তোমার তো বিয়া দিয়া দিতাম। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। কেনে কইলা? দামান বেটা খারাপ হয় না ভালো হয়? পাথই না, দামান বেটার কালচার, আখলাক, স্বভাব, চরিত্র খারাপ হয়। নবী যে 2 জন দিছেন, আরেকজন দিবার কথা কইছেন না, ভালো হয়। তো আমরা ইলা উত্তম পারি না। কেন আমরা বিয়া করার বাদে গরুর বেটিগু বান্ধি মনে করি, মাইন করো। আমরা মনে করি গরুর বেটিগু বাজার থেকে লইয়া আনছি, জেলা মনে কইলা খানো ধরি ঘুরাইতাম, জেলা মনে কই লাত মারতাম, থাবড় মারতাম, মুকুর মারতাম না। ও হযরতে উসমান গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী। কও সুবহানাল্লাহ। নাম্বার 4 সবচাইতে গরিব সাহাবী, গরিব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সাহেবজাদিয়া, তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী, যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শাদী করছেন। হুকা সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। ফুলাওয়া খাইয়াও কিটা হব দাইছে না? হ্যাঁ, হব দাবার তো কথা। এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। প্রতিজন উম্মতে মুহাম্মদ দিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতে হয়, ধনী দেখিও বিয়া করতে হয়, সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতে হয়, খালা ডিসপ্লে দেখিও বিয়া করতে হয়। সারা ডিসপ্লে একরকম হয় না, হয়নি ভাই? না। আর সব টেম্পার এক সাইজের হয় না। এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার খাসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনে বয়াত আছে সবার দাম আছে, ও যারা বয়াত আছে সবার দাম আছে, মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে। এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে বিবেচনা করছেন। সুবহানাল্লাহ। ও সাইটর মানুষেরা লড়ই না বুঝ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছে। হ্যাঁ, এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া হইতাস। একবার দূরে করি কো না সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাই খে, আপনি বাড়িতে যান, ঠান গরম পানি নিয়ে এসেন, যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে
আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলা, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ ও তিন সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুর সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম। যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা। জৈতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেনা। ও জৈতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জৈতুন নামক ফলের কসম খাইয়া খাইয়া তুরে সাইনার কসম খাইয়া, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খাইয়া। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া আমি তোমাদেরকে হইয়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর, অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রের চাইতে সুন্দর, তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই বুঝা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরও জমিন দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন হালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বুঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন 2 হাত নাই কোনো মানুষও যদি থাকে, তারে দুনিয়ার মানুষে দাম দেও কর না দেয়। আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে শেখ কালা মানুষ মনে করি তারে দাম দেও না। ওগর আমি আল্লাহ হইয়া দিয়ার, হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার 2 হাত নাই 2 পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালা হয় না কেন, এরপর আমি আল্লাহ হইয়া দিয়ার 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্বনবীর অর্ধেক দিয়া দিল। বিশ্বনবীকে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা, গোটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোন জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্বনবীর শরীর মুবারকর, হাত মুবারকর, পাও মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তাকি পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকত তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আসলা রে ভাই হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল, ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশমনি করিয়া ছাগল রাখাত নিয়া দুশমনি করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি দেন তারে মারতা, এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো নাই। ঠিক কিনা? কলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগুরো বাইয়াইন আর মার বেটার এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনি করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইয়ের কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করল, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকে বাঁচা যাইত নাই। এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক হারামি করছে। আলহামদুলিল্লাহ। লম্বা ঘটনা, কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইত নাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে, সফরের মানুষে, ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুথলে দিয়া দেখেন আল্লাহ মনে হয় আসমানের তারকানি পানির নিচে ফেলাই দিছে রাওয়াই। এই মাত্র বালতিও গুছারিছই ইউসুফ আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালমারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখো এত সুন্দর একজন বাচ্চা রেওয়ায়, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা কিটা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাহান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে তিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল, বুরকা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বাত, হৌ রাস্তার মুড়ো আরেক বেটা বাত, হৌ রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও ভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা, কারণ হি জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই, ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। আলহামদুলিল্লাহ। এখন জেলা বাজারে গরু লইন না, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন না। আগর জমানার মানুষ বেশিত বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়া নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্য বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারও লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজারও নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আলহামদুলিল্লাহ। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তুলা হইতো না ভাই, মুড়ে মুড়ে মানুষ হলবাত আর বাড়ি হলে কইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থেকে খরিদ করতে চাও, ইউসুফের উদনে যত মানুষে জমিনে সোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ। দাম বাড়ি গেছে রানী, সুন্দর, স্মার্ট, বিউটিফুল, দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ, জোরে কও সুবহানাল্লাহ। তা আমরা একজনই নাই, একজন কি তাই নাই, ইনো কি আস্তা ওয়ার্ল্ড নাই, ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই? আপনার আমি অসুন্দর হইয়া নাম তো আপনার ওয়াদাকে করে দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো, যে বেটা কুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ, ই গুরু খোবাল দে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই। এইদিকে বিবি জুলাইখা পাগল, ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর লীলা পুস্তকে হো বেটারে ভাই এতে হলাইলা কুয়া তুলি আনে আরেক বেঠায় মাঝে তো হেঁটে খাওয়ালা ওই যার
কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারি হল বেহুশ হইয়া পড়ে যায় সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তুলা হইল একজনে আর একজনে দিকার করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতে কোন বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাটি হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর আরেক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মণি মুক্তা দিতে পারো তারা তো ইউসুফ রে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়া খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রে ভাই দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় ইকে তার জীবন দিতেও চায় না হরি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে তো পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলে যে মেয়ের জমিনও পছন্দ করতো ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তার পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ আমরা লাগান ভালোবাসা নি হ্যাঁ আম খাইয়া বাকলিটাও নি ভালাইতা লাইলিয়া যখন মানলা না মজনু মানুষ না বাপে এলাকার মই মুরব্বী হল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই আর হইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো হজরে আসর দ্বারা গিয়া সামনে গিয়া তওবা করো লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া কিন্তু মজনুরে তো প্রেম মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও মগর আমি যে লাইলিরে বালা ভাই আমি যে লাইলিরে দবিন পছন্দ করি আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না সুবহানাল্লাহ কও না সুবহানাল্লাহ কি দাত পাগল হ্যাঁ হজরে আসওয়াদর দারগিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করিয়া আমরা মাফ চাইয়ার আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও কিন্তু আমি যে লাইলিরে বালা পাই আমার বাবা লাইলিরে পছন্দ করেন না এর লাগি তোমার আদালত আমার আনচুনতে দয়াল ওগো আল্লাহ আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই গুনাহ করি নাই শুধুমাত্র তাইর অন্তর দিয়া বালা পাইছিলাম আল্লাহ তোমার কাছে আমি কুলিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও মগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে
মিশর আজিজ মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রেওয়াই খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা ইউসুফ আলাইহিস সালামের দারবিয়া কিলা কোন ফকরতা কারণ ইউসুফের চেহারা বা তাকাইলে তো মায়া লাগে ইউসুফের চেহারা বা তাকাইলে তো মহব্বত লাগে পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না রিয়ার জমিনের সব জামাই অখলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো সুবহানাল্লাহ যে সময় উনি চাল করিয়া পারলেন না লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করব আমার বান্ধবীও খোলাইবা আমার ফ্রেন্ডও খোলাইবা এরা সামনে তুমি আমার কাছে যাইবা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে ভাই দুলাইখা গোটা একটা কামরারে সাজাইয়া দিলা সুন্দরী সুন্দরী রমণী হল বইলা আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা ডালিম দিলা ফেল দিলা কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা এনরে মেহমানদারি করার লাগিয়া এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও সুবহানাল্লাহ হ্যাঁ বেটি লাইন ধরি বুয়া আমরা গেইট বন্যানি আফা বলে সুন্দরী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা তাই নিচে দি খল্লা দিয়া যেহেতু নবীরে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিনতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকান ভাই ইতাই দেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা ফল খাটিতে খাটিতে আতর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন আঙ্গুলটা কি জর্জরাইয়া জমিনে রক্ত পড়ে তখন নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারী বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে সুবহানাল্লাহ তাফসীরের কিতাব বলে আপনারা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই আপনার আবার জবানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় খানা যদি নারী জাতির সামনে যাইতা ওটা জমিনের বেঠিনতে হাত কাটা তো দূরের কথা খলিঞ্জা বার করতে বুঝ পাইলা না অনেক সুবহানাল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না যাই তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে আসলেন ভিতরের মধ্যে আওয়াজ কি হয়েছে বলে ইউসুফে আমার লাগি এমন আচরণ করছে নাউযু বিল্লাহ সাক্ষী খেয়ে বিচারি খাও নাই আল্লাহ বারবার মিশর আদিজে মিশর দেখাবে দেখায় এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে ও তার সাক্ষী হবে তুমি গ্রহণ করিও অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন নির্দোষ আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী আল্লাহর কি লীলা খেলা রে ভাই এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরে 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করিয়া আজিজে মিশরে দেখলার সমালোচনা তুগান না ঘটনা ঠান্ডা করা যান না একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম আল্লাহর ওয়াস্তে তোমার জবান খানটা খুলো খোসান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গা আমার বেটি দোষী না ইউসুফ দোষী বাচ্চা লগে লগে হইয়া দিল আজিজে মিশর খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া পাইবাই যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইয়া তাকলা নির্দোষ আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন দোষী সুবহানাল্লাহ আজিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া নিয়ে দেখো ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই পিছনের দিকে তাকাইলে দেখা যায় পিছনের দিকে যে আজিজে মিশরের বিবি জুলাইখা দাফট মাসলা ও দাফটর জায়গা ওখান ছিড়া সুবহানাল্লাহ এরপরে নবী ইউসুফ রে জেলে বন্দী করা হলো দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খেলা আল্লাহ যারা ইজ্জত দেয় রে ভাই পৃথিবীর কোন বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায় পৃথিবীর কোন বেটার ক্ষমতা নাই সম্মানিতকে হরাইতো ঠিক কি না
কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون رب العالمين বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেউরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে, আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কে আছে এমন? আমি যারা সম্মান করতে চাই হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেউরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেউরের ঠেঙ্গ ধরি নামাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? তারা জমিন ইজ্জতি বানাইতায়, সম্মানী বানাইতায়, এরকম কোন বেটার ক্ষমতা নাই। ঠিক কিনা? আছে? অসুবিধা হন? অসুবিধা হন? এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দা খাটি খরচ, বিভিন্ন কবিতা হল গাওয়া গাওয়ি খরচ, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দী করলা। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাই লিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাবে দেখুন, মগর খাবার তাবির দিনে ওলা খেও নাই। আলহামদুলিল্লাহ। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাই লিছে, সামান্য আর কম, একদম কম দাম। বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে, প্রত্যেক দিন 3 দিন করে যখন খাবার তাবির দিত খে তান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাদরি অকল, বড় বড় ফাস্টার অকল বসা খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা, একজন মানুষে জেল থাকি ডাকিয়া হলো, ও জাহাপনা, ও আজিজ মিসার, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ দিল আসুন, তাই না? আমারে কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন। ইবনে সিরিনের লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে এই বেটায় যে আযান দেয় ও হইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা। কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছে নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিনও দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা। সুবহানাল্লাহ। আরেক বেটায় দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা শরীর দরা খাইয়া তোমার এখান আজ জমিন খাটিয়া ফেলাইবা। আলহামদুলিল্লাহ। 1 খাপ 2 তাক কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা? ই বেটায় কইল আমি আযান দিয়ার, তাই কইলা তুমি আগামী বছর হজ যাইবা। ই বেটায় কইলা আমি আযান দিয়ার, তাই কইলা তুমি রাত্রিবেলা শরীর দরা খাইয়া খাটাইবা। দুইজনে যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা 12 বছর দেখা যায় 1 হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।